আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব পানি পান করার যে সুন্নাত নিয়ম। আমরা অনেক সময় দাঁড়িয়ে পানি একবারে পান করে ফেলছি, এক গ্লাস পানি একবারে পান করে ফেলছি, বসে পানি পান করি না। অর্থাৎ যে সুন্নাত নিয়ম রয়েছে সেইগুলো আমরা কখনোই ফলো করি না বা আমরা খেয়াল করি না। এটা আমাদের উচিত না, কারণ আমরা হচ্ছে আল্লাহ পাকের বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার নবীজি আমাদেরকে নিয়ে হাসরের দিন গর্ব করবেন। হ্যাঁ, গুনাহগার উম্মতের জন্য নবীজি কান্নাকাটি করবেন। যেই নবীজি গুনাহগার উম্মতের জন্য এখনও কান্দেন, নবীজি উম্মতের জন্য এত কষ্ট স্বীকার করে গেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। সেই নবীজি আবার হাসরের দিন আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে কাঁদবেন। আমরা যেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে না যাই, সেজন্য আসুন আমরা সবাই জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তারপর আমরা পাশাপাশি আমল করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। পানি পান করার জন্য ডান হাতে পান করতে হবে। আমরা এক নম্বরে কী করব? ডান হাতে পানি পান করব। তারপর বসে পান করব। পানি পান করার জন্য আমরা কি করব? ডান হাত ব্যবহার করব আর বসে পান করব। দুইটা কথা গেল। তারপরে শুরুতে বিসমিল্লাহ, উপরে আলহামদুলিল্লাহ। অর্থাৎ পানি পান করার শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো, আর পান করার শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। 3 নিঃশ্বাসে পান করা, প্রতি শ্বাস নেওয়ার সময় মুখ থেকে পাত্র আলাদা করে নেওয়া। অর্থাৎ তিনবারে পানিটা পান করা, এটা একটা সুন্নত, 3 নিঃশ্বাসে। আর নিঃশ্বাসটা পানির পাত্রে যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পানি একবার যতটুকু খাইলেন, খাওয়ার পরে পানি পান করে একবারে যতটুকু পান করলেন, পান করার পরে গ্লাসটা একটু সরিয়ে নেবেন, নিঃশ্বাস বাহিরে ফেলবেন, তারপর আবার পানি যতটুকু নেওয়ার পান করার পরে আবার গ্লাসটা একটু সরিয়ে নেবেন। এভাবে 3 বারে পান করা হচ্ছে সুন্নাহ। আর নিঃশ্বাস যেন পাত্রে পানির পাত্রের মধ্যে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, পাত্রটা সরিয়ে রাখতে হবে। তারপর পাত্র ভাঙ্গা হলে ভাঙ্গা পার্শ্ব থেকে পান না করা। অর্থাৎ যে পানির যে পান পাত্র যদি ভাঙ্গা থাকে এক সাইডে, তাহলে ওই ভাঙ্গা সাইড দিয়ে যেন আমরা পাত্র থেকে পানি পান না করি। ভাঙ্গা সাইডটার যে সাইডটা ভালো আছে ওই সাইড দিয়ে আমরা পান করব। মশকে মুখ লাগিয়ে পান না করা। অনুরূপভাবে কোনো বড় পাত্রেও মুখ না লাগানো, এমন পাত্র থেকেও পান না করা যার থেকে হঠাৎ একসাথে অনেক পানি চলে আসার সম্ভাবনা রয়েছে, তাতে কোনো বিষাক্ত পোকা থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ বড় পাত্রের মধ্যে, বড় পাত্রের কথা বলা হয়েছে। এটা যেমন আমরা গ্লাসে পানি পান করি এটা না, এটা হচ্ছে বড় পাত্রের কথা বলা হয়েছে। মশক, যেমন বড় মশকের মধ্যে পানি থাকে, এগুলোর মধ্যে নিচে তলার মধ্যে কোনো কিছু থাকতে পারে, হ্যাঁ, জীবাণু বা কোনো কিছু ক্ষতিকারক কোনো পদার্থ থাকতে পারে। যে এই জন্য এটা যদি ঢেলে পান করতে শুরু করে তাহলে এটা অনেক পানি শরীরে পড়ার সম্ভাবনা থাকে, তাছাড়া কোনো জীবাণু শরীরে প্রবেশ করার সম্ভাবনা থাকে। এই জন্য বড় পাত্র মুখ লাগিয়ে পান না করা। পান করার তারপরে বলছে কি, পানি পান করার পর যদি অন্য কাউকে দিতে হয় তাহলে প্রথমে ডান দিকের ব্যক্তিকে দিবে, আর এই ধারাবাহিকতায় মজলিসে সকলকে দিবে। চা শরবত অন্যকে দেওয়ার ক্ষেত্রেও একই বিধান। এখানে বলা হয়েছে পানি পান করার পর যদি অন্যকে দিতে হয়, মজলিসে থাকলে বা আরও লোকজন আছে, আমরা অনেক সময় নিজেরা পান করে আরেকজনকে দেই পান করার জন্য। তাহলে আমরা এখানে ডান পাশেও আমার ব্যক্তি আছে, বাম পাশেও ব্যক্তি আছে, তাহলে আমি কি করব? এখন কথা হচ্ছে কোন দিক থেকে দেওয়া শুরু করব। আমি পান করে আমার ডান পাশের ব্যক্তিকে দিব, আবার ডান পাশের ব্যক্তিও ওই সুন্নাত মোতাবেক পানি পান করে আবার তার ডান পাশের ব্যক্তিকে দিবে, এভাবে ঘুরে আসবে। তাহলে এখানে এই ধারাবাহিকতা চলবে। অর্থাৎ এই ধারাবাহিকতায় এখানে যারা উপস্থিত আছে সবাই এইভাবে পান করবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার ডান পাশের ব্যক্তিকে দিয়ে দিবে। নিজে পানি পান করে প্রত্যেক ব্যক্তি তার ডান পাশের ব্যক্তিকে পানির পাত্রটি দিবে। চা শরবত অন্যকে দেওয়ার ক্ষেত্রেও একই বিধান। হ্যাঁ, শরবত আমরা যখন শরবত খাবো তখনও একই বিধান, এই বিধান আমরা পালন করব। দুধ পান করার পর এই দোয়া পড়ব। আমরা যখন দুধ পান করি, দুধ পান করার পরে আমরা একখানা দোয়া পড়ব কি, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু।
আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, এই দোকান আমরা পড়ব। আমি জাস্ট শুধু উচ্চারণ করছি, আপনারা বিভিন্ন নামাজ শিক্ষা বই আছে, বিভিন্ন ছোটোখাটো দোয়ার বই আছে, ওগুলো থেকে এখন তো শিখা একদম সহজ, আপনারা শিখে নেবেন। ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা মনে রাখবেন। আপনার বয়স যাই হোক না কেন, যদি আপনার ব্রেন শক্তি ভালো থাকে, আপনার যদি আল্লাহ পাক আপনি যেহেতু সব কিছু করতে পারেন, তাহলে অবশ্যই ছোটোখাটো যেই মৌলিক বিষয়গুলো দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের কাজে লাগে, ওই বিষয়গুলো অবশ্যই আপনি পারবেন যদি আপনি ইচ্ছা করেন। এজন্য আমাদের সকলের উচিত আল্লাহ পাকের বিধান, নবীজির সুন্নাহ অনুসরণ করে চলা। এখানে যেন আমরা গাফিলতি না করি। পরিবেশনকারী সবার পর পান করবে, পরিবেশনকারী সবার পর পান করবে। আমি যে কথাগুলো বললাম, দেখেন আমি এটা বলে শেষ করে নিই আগে। পরিবেশন যে করবে, অর্থাৎ যে বিলি করবে, অর্থাৎ একজন থাকে সবাইকে পানি পান করাইতেছে বা কোনো খাবার খাওয়াইতেছে, তার উচিত হবে সবার পরে পান করা। অর্থাৎ আমি শরবত পিলাইতেছি, হ্যাঁ, এখানে আমার উচিত হবে সবাইকে খাওয়ার পরে আমি যেন পান করি, আমি যেন শরবত পান করি। অর্থাৎ আমি আগে না খেয়ে আমি সবাইকে আগে খাওয়াবো। এটা হচ্ছে একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ। তাহলে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ম, সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করব শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। এগুলো যদি আমরা জেনে বুঝে আমল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনটা সুন্দর হবে। আল্লাহ পাকের রহমত আমাদের প্রতি থাকবে, নবীজি আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, আল্লাহ পাকের খাস রহমত থাকবে। আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারলে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর হবে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।